ভাই এখন ঘটনা হচ্ছে গিয়ে আমাদের দেশে অনেক সরকারি সংস্থা আছে, আপনারা সেটা জানেন, যেমন মহাকাশ গবেষণা সংস্থা, পরমাণু গবেষণা সংস্থাও আছে আমাদের দেশে। হ্যাঁ, আবার ইনফরমেশন টেকনোলজির জন্য তো আইসিটি মন্ত্রণালয় আছে, আপনারা জানেন তারা কি করে আর কি না করে, আমরা সবাই সেটা জানি। হ্যাঁ, এইসব জায়গায় কি হয়। তো এইরকম সরকারি অনেক প্রতিষ্ঠান বিভিন্ন দেশে আছে, জাপানেও আছে। তো জাপানে একটা সংস্থা আছে, তার নাম হচ্ছে এনআইসিটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো ওরা সরকারি বেতন টেতন নেয়, অফিসে আসে আবার যায়, কি করে না করে তার ঠিক ঠিকানা নাই। কিন্তু রিসেন্টলি আমরা জানতে পারছি তারা একটা কাজ করছে, তারা ইন্টারনেটের স্পিড, বেশ ভালো একটা স্পিড আবিষ্কার করে ফেলছে। কত ভালো এই জিনিসটা বলার আগে একটু আলোচনা করে নেই। আপনার বাসায় এখন কত এমবিপিএস এর ইন্টারনেট আপনি ব্যবহার করতেছেন? 5, 10, 20, 50, 100? আমারটা বলি, আমাদের র স্পিড হচ্ছে 100 এমবিপিএস এবং আমরা বিডিআইএক্স স্পিড দিয়ে 1 জিবিপিএস পর্যন্ত আর কি যাইতে পারি, যেখানে দেখা যাচ্ছে যে একটা 20 জিবি সিনেমা ডাউনলোড করতে কয়েক মিনিট লাগে আর কি। হ্যাঁ, তা আমরা তো মূলত ইন্টারনেট স্পিড বুঝি সিনেমা ডাউনলোড দিয়ে, এগুলো তো ছাড়া আমরা বুঝি না। ইন্টারনেট স্পিড মানে হচ্ছে ফেসবুক, ইউটিউব আর হচ্ছে সিনেমা ডাউনলোড আর কি, এটা বললে আমরা সহজে বুঝি। তো সেই এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরেন একটা সিনেমা ডাউনলোড করতে যদি 1 সেকেন্ড লাগে, আপনি তো খুশি হয়ে যাবেন, ভাই রে ভাই 1 সেকেন্ডে একটা সিনেমা ডাউনলোড হয়ে গেল। কেমন হতো যদি পৃথিবীতে এই পর্যন্ত যত সিনেমা তৈরি হয়েছে আর কি, ধরেন 3 লাখ বা 5 লাখ, সব ডাউনলোড হয়ে যাবে 1 মিনিটে, কেমন হয় ব্যাপারটা? না, এইভাবে বলার উদ্দেশ্য হচ্ছে যে সিনেমা ডাউনলোড বলা ছাড়া তো আবার অনেকে বুঝতে পারেন আর কি। হ্যাঁ, যাই হোক, এবার কাজের কথায় আসি। এই জাপানের এনআইসিটি তারা নতুন একটা টেকনোলজি নিয়ে গবেষণা করতেছে এবং এটার লাস্ট ফেজে আছে। ওরা সম্ভবত কয়েক বছরের মধ্যে এটা চালু করে দিবে। কত স্পিড পাওয়া যাবে সেখানে? 125 কোটি এমবিপিএস। এটা আসলে কত, এটা আমার কোনো অনুমান নাই ভাই। এটা যে কত স্পিড, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর কি। 125 কোটি এমবিপিএস এবং ফর অ্যান এক্সাম্পল, একটা সিনেমা ডাউনলোড হতে আসলে কত সেকেন্ড তখন সময় লাগবে ভাই? এটা মানে বের করার কোনো সিস্টেম নাই। সেকেন্ড লাগবে না ভাই, মাইক্রো সেকেন্ড লাগবে না, মানে আরো কম লাগবে আর কি। এনিওয়ে, সো তারাও সরকারি প্রতিষ্ঠান, তারাও গবেষণা করে এবং তারাও আসলে বেতন নেয়, সরকারি অফিসে আসে, বাসায় যায়, ভাত খায়, দুপুরে ঘুমায়, এসব করে। কিন্তু এর মধ্যেও তারা এই ধরনের ইনোভেটিভ কাজ করতেছে। আমরা কি করতেছি তা এগুলো আর বেশি বলা যাবে না, এখানে হাত না দেই আমরা। আপনারা একটু কমেন্ট সেকশনে জানান, এই যে জাপানিরা যে এরকম নতুন নতুন জিনিস মানে আবিষ্কার করে, চীনারা প্রযুক্তি বিশ্বে এত দ্রুত এগিয়ে যাচ্ছে, পৃথিবী প্রায় দখল করে নিছে চীনারা আর কি প্রযুক্তি বিশ্ব কথা যদি আপনি চিন্তা করেন। আমাদের অবস্থান কই ভাই? আমরা কি আবিষ্কার করছি? আমাদের কি আছে? আমাদের ভবিষ্যৎ কি ভাই? না, অবশ্য আমাদের অনেক কিছু আছে, সেটা অবশ্য সত্যি, কিন্তু একটু হতাশ লাগে মাঝে মাঝে। আমরা যদি এরকম কিছু একটা আবিষ্কার করতে পারতাম। একটু আপনার মতামত কমেন্ট সেকশনে দিয়ে যান। আর এরকম আরো অনেক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন টেক টু দ্য পয়েন্ট।